আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমার পরিচিত একজনের ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় ৫ বছর আগে। এখন উনি এখানে লিগ্যাল হওয়ার জন্য কোন স্টেপ নিতে চাচ্ছেন। ২০ বছরের আগে বা বিয়ে করা ছাড়া কি লিগ্যাল হওয়ার অন্য কোনো ওয়ে আছে? আ দেখুন, আইন তো সকলের জন্যই, তাই নয়? তো আইনে এক হচ্ছে যে ২০ বছরের রুট, সেটা একটা রুট আছে। সেটা হচ্ছে যে ২০ বছর এখানে যদি কেউ থাকে, তারপরে সে যদি প্রুফ করতে পারে তাহলে সে পাবে। এই খবর তো আপনি জানেনই, এটা তো এখানে লিখেছেন। বিয়ে করার কথা একটা লিখেছেন, সেটা মানে হচ্ছে ব্রিটিশ বা সেটেল পারসন কাউকে বিয়ে করা, এবং যদি তাদের ঘরে কোনো সন্তান-সন্ততি হয় কিংবা অতীতেও যদি আগের রিলেশনশিপ থেকে যাকে বিয়ে করবে, যিনি ব্রিটিশ বা সেটেল পারসন, ওনার যদি কোনো সন্তান থাকে যে নিজেও ব্রিটিশ বাচ্চাটা, তাহলে তাহলেও কিন্তু প্রভিশন আছে অ্যাপেন্ডিক্স FMEX1 এর আওতায়। যিনি আপনার পরিচিত জনের কথা আপনি লিখেছেন, উনি ওইভাবে হতে পারেন। এটাও আপনি নিশ্চয়ই জানেন, এজন্য আপনি এভাবে লিখেছেন। কিন্তু এছাড়া কি আর উপায় আছে? এছাড়া আইনে তো প্রভিশন আছে। অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফের মধ্যে যেটা আছে, যেটা আসলে খুব জটিল বা কঠিন বা এটা সহজে হয় না, তবুও আইনে আছে বিধায় আমি প্রথমে আপনাকে একটু এটা বলে নিই, তারপরে অন্যান্য অংশগুলো বলতে চেষ্টা করবো আমি। ১ নম্বরে হচ্ছে যে বলা আছে যে ২০ বছরের কম যাবত আছেন এবং ওনার বয়স ২৫ এর বেশি কিন্তু হতে হবে, হ্যাঁ? এবং ২০ এর বছর নাই, ধরেন ১০ বছর আছে, ১২-১৪ বছর যাবত আছে, এরকম আছে অনেক ব্যক্তি। মাঝখানে তো ওভারস্টে আছেন, লিগালি নাই। তো এই ব্যক্তি একটা জিনিস ওনাকে ২০ বছরের কম হলেও যদি একটা জিনিস উনি প্রুফ করতে পারেন, তাহলে ভিসা হওয়ার স্কোপ আছে। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে যে তার উনি যদি দেশে ফিরে যান, উনার যে দেশ, সেই দেশে যদি ফিরে যান, তাহলে উনি ইনসারমাউন্টেবল অবস্টাকল এর মুখোমুখি উনি হবেন। এটা হচ্ছে মানে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছে তারা, এটার বাংলা অর্থটা সাধারণ ভাষায় যদি বলি, সেটা হচ্ছে যে বিশাল সমস্যার সম্মুখীন হবেন দেশে গেলে। সমস্যা বলতে ওই অ্যাসাইলাম রিলেভেন্ট সমস্যা না, যে তার লাইফ উইল বি ইন ডেঞ্জার, মানে অবস্টাকল গুলো আছে যে বাধার সম্মুখীন হবেন বিভিন্ন ধরনের বাংলাদেশে এসে বা ইয়েতে এসে। সাচেস ধরেন কেউ বললো যে আমি এখানে এমন এমন এক পরিস্থিতি যে আমার এখানে দেশে গেলে আমার থাকার মতো একটা জায়গা নাই, কারণ দেশের সাথে আমার কোনো টাইজই নাই, যোগাযোগ নেই, আমার বাবা মা বা কারোর সাথে আমার যোগাযোগ নেই। অথবা কারো যদি এমন হয়, আল্লাহ না করুক, যে তার পরিবারের কেউই নাই, উনি একা, ওনার একটা কোনো এক সময় ঘর ছিল, সেটা ভেঙে চুরে শেষ হয়ে গেছে, ঘরই নাই, ভেঙে গেছে কোনো কারণবশত, নদীর কারণে হতে পারে, ঝড়ের কারণে হতে পারে, ছোট ঘর ছিল, হোয়াটসএভার, বা কেউ দখল করে নিয়ে নিয়েছে, এটা ফেরত পাওয়ার সম্ভাবনা নাই, কিংবা আগে থেকেই ওনারা ভূমিহীন এই ধরনের, কিংবা উনি এখানে এসে কোনো জব করার মতো যোগ্যতা উনি রাখেন না, কারণ উনি একজন ডিজেবল ব্যক্তি ধরে নিলাম, কারণ বাংলাদেশে ডিজেবল পার্সনদের প্রপারলি জব করার তো আমরা তো খুব একটা স্কোপ দেখি না আমাদের এই সোসাইটিতে। তারপরে হচ্ছে ধরে নেন উনি মেন্টালি আনস্টেবল, এমন হতে পারে, কিংবা এই জাতীয় এনিথিং কুড হ্যাপেন। ফ্যামিলিগত কিছু ইস্যু থাকতে পারে, যে ফ্যামিলির সাথে তার কোনো গুড রিলেশন কিছুই নাই, টাইজই নাই, উনি যোগাযোগই করে না, তার ইউকেতেই বেশিরভাগ টাইজ জন্ম নিয়েছে, যেমন ওনার অন্যান্য ভাই ব্রাদার কিংবা আরো কেউ, সব ফ্যামিলি মেম্বার্স রয়ে গেছে ইউকেতে, দেশে আর কেউই নাই, এরকম। এটা হচ্ছে মানে ওই ইনসার্ভান্টেবল অবস্টাকলের আওতায় আসতে পারে। বাট হোম অফিসকে এটা দিয়ে কনভিন্স করা এক বিশাল এক দুরূহ কাজ। এমনকি কোর্টেও এই ধরনের কেস উইন করা অত্যন্ত অত্যন্ত দুরূহ কাজ, কারণ এটা কিছু কেস ল আছে। একটা কেস লয়ের নাম হচ্ছে রাজগার, যেই কেস লটা ফলো করা হয় অনেক আগ থেকে। হাউএভার মানে এইগুলা মানে এক্সট্রিমলি ডিফিকাল্ট। আর সেকেন্ডলি আর্টিকেল 8 আবার অনেক সময় থাকে, কারো মেডিকেল গ্রাউন্ড থাকতে পারে, এটা বলা হয়নি আমার। সেটা হচ্ছে আর্টিকেল 3, মেডিকেল গ্রাউন্ড হতে হবে, মনে করেন যে লাইফ থ্রেটনিং কোনো ইলনেস আছে, কিংবা এমন কোনো ইলনেস যেটা ট্রিটমেন্ট তার নিজের দেশে নাই, অথবা থাকলেও এটা অ্যাফোর্ডেবল না তার জন্য, মানে এটা অনেক এক্সপেন্সিভ কিছু, হিউজলি এক্সপেন্সিভ। ধরেন একটা মানুষ সিলেট থেকে এসছেন, সিলেটে এটা ট্রিটমেন্টই নাই, ঢাকায় তাও ধরে নেন খুব বড় একটা হসপিটাল আছে, এভার কেয়ারে আছে ধরে নিলাম, যেটা ট্রিটমেন্টের খরচ ৫০ লাখ টাকা লাগতে পারে, কিংবা আরো বেশিও লাগতে পারে, এমন কোন একটা রোগ তার আছে, হয়েছে। তো এটা ওনার কাছে এই টাকা নাই এত টাকা দিয়ে ট্রিটমেন্ট করার, এমনকি এটা তার শহরেও নাই, এবং ওই শহর থেকে এসে যে থেকে এটা যে সে করবে, এই ধরনের ক্যাপাসিটি ওনার নাই, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, অথবা ওনার পরিবারের কারোরই তাকে গিয়ে যে হেল্প করবে সেরকমও কেউ হয়তো নাই।
এগুলাও এক ধরনের কেস, কিন্তু এগুলাতে অনেক ধরনের রিপোর্ট লাগে। ওখানকার ডাক্তার মানে বাংলাদেশের ডাক্তারের রিপোর্ট গুলো লাগবে, এখানের ডাক্তারের রিপোর্ট লাগবে, কান্ট্রি গাইডেন্স এর কিছু কিছু জিনিস আছে এগুলো ইউজ করা যেতে পারে। এরকম বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্নটা অ্যাপ্লিকেবল হতে পারে ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্সেস। তো সবচেয়ে ভালো হয় গিয়ে কি আপনি যে প্রশ্নটা করেছেন আপনার কোনো এক পরিচিত জনের জন্যই করেছেন, আপনি বলেছেন ওনাকে যেতে হবে ভালো একজন লয়ারের কাছে, এক্সপেরিয়েন্সড একজন লয়ারের কাছে, যিনি এই ধরনের কাজ আগে বেশ কিছু করেছেন। এবং এটা উইথ ডিউ রেসপেক্ট, যারা মানে রিসেন্টলি কোয়ালিফাইড করেছেন তাদের ল্যাকিং একটু হচ্ছে যে হয়তো তাদের এক্সপেরিয়েন্স নেই। আমি তাদেরকে কাউকে ছোট করছি না, আমরাও এক সময় তো নিউলি কোয়ালিফাইড ছিলাম কিংবা অনভিজ্ঞ ছিলাম, কাজ করে করেই তো অভিজ্ঞতা অর্জন করেছি। তাহলে সেই সময় যদি সবাই অভিজ্ঞদের কাছে শুধু যেতেন তাহলে আমি কি আর কেউ কাজ, আমি বা আমার মতো নতুন তখন যারা ছিল আমরা কেউ কি কাজ পেতাম? প্রথমে তো নতুন সবাই ছিল, একদিন না একদিন ছিল। তো তারপরেও আপনি যে এটা নিয়ে ভালো কাজ করতে পারবে তাদের কাছে আপনি গেলে দেখা যেতে পারে আপনার সাথে ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্স জানতে হবে, আপনার প্রপার ব্যাকগ্রাউন্ড গুলো জানতে হবে, যে আপনার কোথায় কোথায় কি আছে না আছে, এগুলো অনেক প্রশ্ন জানতে চাবেন একজন অভিজ্ঞ লয়ার। তারপরে একটা ডিসকাশন করে কিছু একটা সুযোগ হয় কিনা সেটা উই ক্যান এক্সপ্লোর, বাট ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি এগেইন আবার বললাম, ঠিক আছে? আশা করি কিছুটা দিক নির্দেশনা পেয়েছি। প্রশ্নের উত্তর পুরোপুরি দেওয়া যায় না, এই ধরনের প্রশ্ন উত্তরের দিক নির্দেশনা একটু দেওয়া যেতে পারে। থ্যাংক ইউ।